সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু একটাই কথা বলবো, আমরা চট্টগ্রাম থেকে আমরা সংগঠিত এবং সংঘবদ্ধ হয়েছি, ঠিক সেভাবে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি অঞ্চল বিভাগীয়ভাবে আমরা একত্রতা বোধ দেখতে চাই। শুধু একটাই কথা বলবো, আমি 8 দফা আন্দোলনের মধ্যে দুর্গাপূজা অন্তত 2 দিনের ছুটি আমরা চাই চাই চাই, এটা আমাদের দাবি দাবি দাবি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জিষ্ট কথা বলে আমাদেরকে চলে যেতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন চেতনার সাথে থাকলে চেতনাবাদী হওয়া যায়। আমাদের চেতনায় বিশ্বাস করতে হবে, আমাদের চেতনায় বসবাস করতে হবে। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে চেতনাবাদী তৈরি করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনাকে কেউ এসে নিরাপত্তা দেবে না, আপনার নিরাপত্তা আপনাকে বিধান করতে হবে। যে সমস্ত স্বৈরাচারবাদী মানুষ এদেশের হিন্দুদেরকে বিতাড়িত করে এদেশকে হিন্দু শূন্য করতে চায়, সেসব স্বৈরাচারীদের আমি বলতে চাই, হিন্দুরা এদেশ ত্যাগ করা ভুলে গেছে। এই দেশ হিন্দুদের পিতৃভূমি, হিন্দুরা এদেশের আদিবাসী, হিন্দুদের এদেশ মাতৃভূমি। এই মাতৃভূমি এবং পিতৃভূমি ছাড়া কখনো সম্ভব হবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা একটা কথা বিশ্বাস রাখবেন, পলায়নপর জাতিকে কেউ কখনো শ্রদ্ধা করে না, পলায়নপর জাতিকে কেউ কখনো সম্মান করে না। আপনার সম্মান আপনার আদায় করতে হবে, সংঘবদ্ধভাবে আমরা চলতে হবে। যেসব এলাকায় হিন্দুরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদেরকে, যেসব এলাকায় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আছেন, ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যালঘুদের সংখ্যাগুরু এলাকায় এসে আশ্রয় দেবেন। আপনারা কেউ এদেশ ছাড়বেন না। এই দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এই দেশ সবার। শুধু পালিয়ে যাবার জন্য এই দেশ স্বাধীন হয়নি, বারবার স্বাধীন হয়, বারবার বৈষম্য বিরোধী আন্দোলন হয়, কিন্তু এদেশের হিন্দুদের সাথে বৈষম্য সব সময় চলে যায়। এই বৈষম্যকে আমাদের নাশ করতে হবে। যে সমস্ত ছাত্র জনতা, সনাতনী জনতা আজকের এই জনসভার নেতৃত্ব দিয়েছেন, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই দেশের হিন্দুরা, এই দেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষায় এই দেশের ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আমরা যারা আছি সব সময় তোমাদের সাথে আছি। হিন্দু জাগরণের ক্ষেত্রে আমরা একত্রিত। আমাদের মনে রাখতে হবে, যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রদীপ দাদাকে, উত্তম কুমার দাদাকে। আমি আমাদের এখানে যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন, বিভিন্ন জোট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা যারা বক্তব্য দেওয়ার আশা পোষণ করেছিলেন, তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করে বলছি যে আমাদের হাতে সময় খুব কম থাকায় আমরা আর কাউকে বক্তব্য দিয়ে যাচ্ছি না। এখন আমাদের প্রভুরা কথা বলবেন, আমি ধীরে ধীরে প্রভুদেরকে ডাকবো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্তবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে শ্রী শ্রী মাধ্যগৌড়ীয় মঠের পক্ষ থেকে এই 8 দফা দাবির প্রতি একত্রতা ঘোষণা করছি এবং এই 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একত্রতার কোনো বিকল্প নাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, যার ধর্ম তার কাছে রাষ্ট্রের কি বলার আছে। আজকের সেই গত 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, আজকে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট
যে মহা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের জন্য বাংলাদেশের সকল সম্প্রদায়ের হিন্দুরা একত্রিত হয়ে এই সম্মিলিত সংখ্যালঘু জোটের এই 8 দফা দাবিকে বাস্তবায়নের জন্য সকলকে একত্রিত হয়ে সকলকে সম্মিলিত হয়ে এই দাবি বাস্তবায়নের জন্য সচেষ্ট হতে হবে। সকলকে ধন্যবাদ। আচ্ছা, এই ফুটবল, কারণ বাংলাদেশের মাটিতে দেখতে পেরেছি যখনই যে সরকার পতন করেছে বাংলাদেশের হিন্দুদের উপর ফুটবলের মতো সবাই লাথি মেরেছে। ঠিক আপনারা একমত? 1971 সালে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হতো তখন বাংলাদেশের লোক বলতো পাকিস্তানিরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করেছে। স্বাধীনতার পর যখন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সরকার আসলো, যখন বিএনপি সরকার আসে সংখ্যালঘুর উপর অত্যাচার হয়, তখন তারা বলে আওয়ামী লীগ সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। আবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, তখন যখন বাংলাদেশের উপর বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয় তখন বলে বিএনপি সরকার তাদের উপর আক্রমণ করছে। সবাই যদি আক্রমণ করে তাহলে আমরা কোথায় যাব? তাহলে তো আমরা ফুটবল হয়ে গেলাম। আমরা দেখছি সেই মন্দির পাড়া দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা, তারা ছবি তুলে দেখাচ্ছে যে আমরা মন্দির পাড়া দিচ্ছি, বিএনপি পাড়া দিচ্ছে, ওকে ঠিক আছে। তারপর দেখছি জামাই শিবিরের নেতাকর্মীরা তারা মন্দির পাড়া দিচ্ছে, ছবি তুলে তারা দেখাচ্ছে তারা মন্দির পাড়া দিচ্ছে। সবাই যদি মন্দির পাড়া দেয় তাহলে মন্দির ভাঙবে না কারা? আমার যদি মন্দির এতজন পাড়া দেয় তাহলে আমার মন্দির ভাঙবে না কারা? আমি চাই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ, আমাদের একটু আমাদের সুরক্ষা দিন। এতটুকু তো আমাদের কাছে আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ দয়া করে আমাদের সুরক্ষা দিন। আমরা সুরক্ষা পাওয়ার পরে আমরা আমাদের বাসায় যেতে পারবো। আমরা আমাদের মার কোলে ফিরে যেতে চাই। আমরা রাস্তায় বসে থাকতে চাই না, এই জোর দুপুরে আমরা বসে থাকতে চাই না। আমরা চাই সুরক্ষা। ধন্যবাদ সকলকে।